ये सारा चॉकलेट इधर तैयार किया है। ये कोको फ्रूट, इसको ओपन करे तो अंदर बीज होते, बीज को वॉश करके सुखाएगा तो इससे होते। কিন্তু আমার মনে হয় সকালবেলা অত ঠান্ডা লাগবে না, মানে দুপুরবেলা। হ্যাঁ, বাট রাতে তো লাগবে। রাতে একটু রাতে যদি এনজয় করতে চাই তার জন্য তো সোয়েটার খুব দরকার ছিল। একটার উপর একটা জামা কাপড় পরে নেবে, অসুবিধা হবে না। তাই করতে হবে আর কি। চলো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি হায়দ্রাবাদ থেকে মুনার, আর এই জন্য আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আমাদের ফ্লাইট হচ্ছে কোচি অবধি। হ্যাঁ, আর মুনার এবং কোচি দুটোই কিন্তু কেরালার। হ্যাঁ, কেরালায় আছে এই দুটো জায়গা, আর মুনার একটা হিল স্টেশন। তো কোনোদিন যাইনি, প্রথমবার যাচ্ছি, খুবই এক্সাইটেড, দেখি কিরকম কি হয়। হ্যাঁ, সমস্তটাই আপনাদের দেখাবো, সো স্টে টিউনড। ইয়েস, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর এই যে দেখো হিয়া খুবই এক্সাইটেড যাওয়ার জন্য, তাই না হিয়া? একটু হাই করে দাও, হাই। হ্যাঁ, তো আমাদের চেক ইন হয়ে গেছে, আর এখন দেখো হিয়ার জন্য একটা গাড়ি পেয়ে গেছি। আর ও কি করছে, এই যে, আর ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে। হিয়া খুব আনন্দে আছে, তাই না মাম্মা? তোমার কেমন মজা হচ্ছে? তোমার মজা হচ্ছে? মজা হচ্ছে? আচ্ছা, যাও 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 যাও, তোমরা চলে যাও। এখন আমরা যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। তো দেখা যাক, আমার কার্ড তো এর আগে হয়ে গেছিলো, ঋকদেবের কার্ড হয়নি, ওকে টাকা দিয়ে খেতে হয়েছিল। আজকে কি হয় দেখা যাক, আজকে আবার আমারটা হয় নাকি ঋকদেবেরটা হয়, কি হয় না হয় দেখা যাক। চলো, আমরা লঞ্চে ওয়েট করছি, মানে লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমারটা তো এলিজিবল বলে দিয়েছে, ঋকদেবের আজকেও সমস্যা, দেখা যাক কি হয়। ও আজকে সমস্ত কার্ড নিয়ে এসছে, একটা হয়ে গেলে ভালো। হিয়া, হিয়া হাই করো। কতবার হাই করবে? হাই করো। হ্যাঁ। আমরা ফ্লাইটে বসে গেছি, আর এটা শুধু যেখানেই বাচ্চা দেখছি চিৎকার করে করে ডাকছে, বাচ্চা বাচ্চা করে চিৎকার করছে। কত বাচ্চাকে ডাকতো, কোথায় বাচ্চা আছে? বাচ্চা ডাকতো, একটু একটু হাই করে দে বাচ্চাকে, ওই হাই করে দে। আমরা এখন কোচি এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর হিয়া খুব এনজয় করছে এখানে এসে। সো আমরা ঢুকে গেছি এই ক্যাবের মধ্যে। হ্যাঁ, তো ডিরেক্ট মুন্নারেই যাচ্ছি। তো একটা কেস হয়ে গেছিলো মাঝখানে, তো আমি বাথরুমে গেছিলাম, আর বাথরুমে এটা রেখে দিয়েছিলাম, একটা জায়গা ছিল হ্যাং করার, সেখানে রেখে দিয়েছিলাম, ভুলে গেছি। তারপরে ট্যাক্সির জন্য খোঁজ করলাম, ফোন করলাম, সমস্ত কিছু করার পরে তারপরে হঠাৎ মনে পড়লো, আরে এটা কোথায় গেল? তখন ছুটে গেলাম হচ্ছে বাথরুমে, দেখি ঠিক যেখানে ঝোলানো ছিল সেখানেই ঝোলানো আছে। যদি কারোর চোখে পড়তো এবং ভেতরে যদি এই ক্যামেরাটা দেখতো, যে ক্যামেরাটা দিয়ে আমি এখন শ্যুট করছি, হয়ে গেছিল, সমস্ত কিছু ছিল। হ্যাঁ, তো খুব বেঁচে গেছি। এনিওয়েজ, তো সামনে এই হচ্ছে কোচির দৃশ্য, সাধারণ একটা শহরের মতোই। আপাতত কিছুই মানে কি বলবো, রোমাঞ্চকর কিছুই দেখছি না। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে একটু বেরোতেই আমি বলেছিলাম যে নর্মাল শহরের মতোই দেখতে লাগছে। হ্যাঁ, বাট একটু মানে এই 5 কিলোমিটার এগোতেই এই দেখুন দুদিকে প্রচুর গাছ, হ্যাঁ, আর প্রচুর গ্রিনারি।
আজকে ওনাম, হ্যাঁ, তো সেই কারণে সমস্ত এখানে যত দোকান দেখছি সব বন্ধ। শুধু So- দোকান নয়, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ। ব্যাংক ট্যাঙ্ক, হ্যাঁ, সেটা দেখে আমার অবাক লাগলো। দোকান হয়তো উইকে হ্যাঁ। একটা দিন বন্ধ থাকতেও পারে, হয় এমন, বাট ব্যাংকও বন্ধ। তাই জিজ্ঞেস করলাম, তো আজকে ওনাম, তো সেই কারণে। আর এটা কেরালার মেন ফেস্টিভ্যাল, ইয়েস, তো নিশ্চয়ই এর জন্য কোনো স্পেশাল কিছু হবে, দেখা যাক। দেখা যাক আমাদের যদি কিছু ডিসকাউন্ট দেয় এর জন্য। তো মুনার যাওয়ার যে ঘাট রোড, তো সেটা এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই চকলেট ফ্যাক্টরিটার সামনে, তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি। एनीथिंग ओके। ये सारा चॉकलेट इधर तैयार किया है। ये कोको फ्रूट, इसको ओपन करे तो अंदर बीज होते, बीज को वॉश करके सुखाएगा तो इसे होते। इसको अच्छा। पीसने से ऑयल मिलता है, वही है कोको बटर। बाकी हो गया कोको पाउडर, ये कोको पाउडर है। चॉकलेट तैयार करने के लिए कोको पाउडर के साथ कोको बटर, कस्टर्ड पाउडर, वनीला पाउडर, मिल्क पाउडर इसी मशीन में मिक्सिंग करते हैं। मिक्सिंग के बाद मोल्डिंग के लिए अलग अलग डिशेस में डाल के फ्रीजर में रखेगा तो आधा घंटे में चॉकलेट तैयार होता है। अच्छा, आधे घंटे में चॉकलेट तैयार है। हाँ, मिक्सिंग के लिए 2 घंटे के ऊपर लगेगा और फ्रीजिंग के लिए आधा घंटा। अच्छा, হ্যাঁ, তো এখান থেকে কিছু নিলাম না, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটু এই তো প্রথম এলাম, একটু অন্যান্য জায়গায় দেখি, আর রেটটাও একটুখানি বেশিই বলছে মনে হয়। হ্যাঁ, বেশি মনে হলো, অনেক দামি। তো প্রতিটার দাম হচ্ছে 800 টাকা কেজি। 800 টাকা কেজি না, 400 টাকা পাও, মানে 400 টাকা 250 গ্রাম 400 টাকা, মানে হাফ কিলো 800 টাকা। তো সব কিছু মিলে মিশিয়ে দিলেও 800 টাকা, আর একটা নিলেও 800 টাকা। হ্যাঁ, হাফ কিলো, 1 কিলো নয় কিন্তু হাফ কিলো। সো ওটা দেখে একটুখানি প্রাইসই মনে হলো। প্রাইসই মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক, আমরা তো জাস্ট ঢুকছি, এখনো হ্যাঁ। আসিনি বলতে গেলে। হ্যাঁ, আর একটু এটা মাত্র 13 কিলোমিটার, তো স্কুটি টুটি যদি কালকে ভাড়া নিই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, সায়ন্তিকার একটু শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, তো আমার আর মানে শরীর খারাপ লাগছে, মানে আমার রিসেন্টলি 5 মিনিট আগে বমি হলো। তো আমার টেস্ট করতেও বেশি ইচ্ছে করছে না, 1-2 টেস্ট করেই মনে হচ্ছে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আর টেস্ট করে আর নিতেও ইচ্ছে করলো না। হ্যাঁ। তো আজকে নেইনি, বাট এখানে না এই চকলেটের ফলটা দেখতে পেলাম। হ্যাঁ। আর সেটার ভেতরে যে বীজটা হয় সাদা রঙের, সেটা থেকেই চকলেটটা তৈরি হয়। হ্যাঁ। তো চলো ফলটার ছবি তোমাদের দেখানো যাক। হ্যাঁ, ফলটা তো এমনি দেখিয়েছি, এবার ভেতরের যে কি কিরকম দেখতে সেটা একটুখানি দেখি। তো আমরা এই চকলেট ফ্যাক্টরি থেকে এবার রওনা দিলাম। সায়ন্তিকা খুব বলছিল চকলেট ফ্যাক্টরি দেখবই, চকলেট ফ্যাক্টরি দেখবই, যাই হয়ে যাক। তো দেখে নিল, হ্যাঁ, কিন্তু চকলেট বানাতে দেখলো না। হ্যাঁ, তো সেটা কোথাও দেখতে পাবে কিনা আমি জানিও না, কারণ ওরা কোন সময় বানায়, আর ওখানে লেখা ছিল নট অ্যালাউড বলে। যে ফ্যাক্টরিটা ভদ্রমহিলা দেখালো সেখানে কিন্তু লেখা ছিল নট অ্যালাউড বলে। তো এনিওয়েজ, দেখা যাক কতটা কি দেখাতে পারি আপনাদের, এবং আমরাও কতটা দেখতে পারি। হ্যাঁ, তো চলুন সেই রিসর্টে গিয়েই দেখা করি আবার।
গেছি আর চলো এখন রুমটা একটু এক্সপ্লোর করা যায়। তো এই রুমে এসে এই একটা সোফা আর এই যে বিছানা, টেবিল, টিভি, ড্রেসিং টেবিল। আমরা রুমটা নিয়েছি ভিউ আছে বলেই এক্সট্রা টাকা দিয়ে। তো চলো এখন ভিউগুলো দেখা যাক। এটা হচ্ছে ফার্স্ট ভিউ। এখানে সেরকম কিছু নেই, এখানে সেরকম কিছু নেই, সামনের হোটেল টোটেল আর সামান্য ওই পাহাড় একটু দেখা যাচ্ছে। নেক্সট এখানে এই যে সেই যে রিভার সাইড ভিউ, ওয়েস্টউড রিভার সাইড ভিউ, রিভার সাইড হোটেলের নাম, রিসর্টের নাম। তো রিসর্টের নাম, ডেসক্রিপশন সব কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে নেক্সট সেকেন্ড ভিউ আর থার্ড ভিউ। এটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটাও আমি ওঠাবো, তারপর সরিয়ে দেখলাম যে এটা হচ্ছে ব্যালকনি। তো চলো এই ভিউটা চরম। ইয়েস, কিন্তু এত ঠান্ডা, এর জন্য আমি তৈরি একদম ছিলাম না, যার জন্য পাতলা পাতলা কিছু জ্যাকেট নিয়ে এসেছি, কিন্তু সোয়েটার আনিনি। সোয়েটারের দরকার ছিল, প্রচন্ড ঠান্ডা। কিন্তু আমার মনে হয় সকালবেলা অত ঠান্ডা লাগবে না, মানে দুপুরবেলা। হ্যাঁ, বাট রাতে তো লাগবে। রাতে এই একটু ভিউটা রাতে যদি এনজয় করতে চাই তার জন্য তো সোয়েটার খুব দরকার ছিল। একটার উপর একটা জামা কাপড় পরে নেবে, অসুবিধা হবে না। তাই করতে হবে আর কি। চলো। আর ঋগদেব এখন বাথরুমটা একটু দেখাবে। এই হচ্ছে বাথরুম। এই যে কোমোড, ছোট কিন্তু কোজি, বেশ সুন্দর, মানে এই আর্কিটেকচারটা খুব সুন্দর লেগেছে। এবং যতবার মুনারে আসবো এখানেই আসবো, এখানেই থাকবো আর এই ধরনের রুমই নেব যেটাতে ভিউ পাওয়া যায়। নজ্জে 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 হিয়া নজ্জে হিয়া নজ্জে 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 নজ্জে।